সারাদিন পর একটা কাস্টমার পাইছি, দেখি কিছু সিস্টেমে হাতাইতে পারি কিনা। মাজন তো আর আমার ফলো করতেছে না। এই ফাঁকে রাইসের নিচে লেগ পিসটা লুকায় ফেলি, যদি কিছু টাকা পকেটে আসে ভালোই হয়। মাজন দেখে নাই তো, দিয়া শিখিয়া। বিরিয়ানি গরম গরম মুরগ পোলাও খায়া যান, আসেন ভাই, এদিকে এদিকে আসেন। বিরিয়ানি বিরিয়ানির ভিতরে লেগ পিস দিছি, মাহাজনে কিন্তু জানে না। যাওয়ার সময় আমার একটু খেয়াল করেন, আর আপনার যদি কোনো কিছু লাগে আমার কয়েন, আমি আইনা দিব না। আচ্ছা খান। ওই একটা মুরগ পোলাও দাও রিয়াজ, ওই যে 2 নম্বর টেবিলে একটা মুরগ পোলাও দিয়ে আসো। আচ্ছা মহাজন দিতাছি। কি ব্যাপার, কাস্টমারটা এমন ভাবে চুরের মতো খাবার খাইতেছে কেন? দূর, কাস্টমার যেভাবে মন চায় সেভাবেই খাক, তাতে আমার কি। ভাই আসেন আসেন, গরম গরম বিরিয়ানি। কি রে, লোকটা এমন ভাবে খাবার খাইতেছে মনে হইতেছে চুরি করে খাবার খাইতেছে। যাক, ভাই মনে খাইতেছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এই যে ভাই, আমার বিল কত হয়েছে? এই রিয়াজ, ভাইয়ের কত বিল হইছে? উনি ডিম পোলাও খাইছে, 60 টাকা হয়েছে। ভাই আপনার 60 টাকা বিল হইছে। নেন ভাই টাকা। তবে কিন্তু ভাই খাবারটা অনেক মজার ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আইসেন। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, এদিকে আসেন। ভাই, তোমার সার্ভিসটা কিন্তু অনেক ভালো ছিল। এই যে নাও তোমার বকশিস। আচ্ছা ভাই, মাঝে মধ্যে আইসেন। আরে রিয়াজ কাস্টমারের সাথে কি কথা বলে? তাই তো কই, কাস্টমারের বিল 60 টাকা হয় আর রিয়াজ রে 100 টাকা টিপস দেয়। বুঝতে পারছি এই ব্যাপার। আচ্ছা ভাই। এই রিয়াজ দাঁড়াও। জি মহাজন। কি ব্যাপার রিয়াজ, কাস্টমারের বিল হইলো 60 টাকা, তোমার এসে 100 টাকা টিপস দিল, বিষয়টা তো বুঝলাম না। এই চুপ করে থাকো না, বলো। আসলে হয়েছে কি মহাজন, আমি আগে যে হোটেলে চাকরি করতাম ওই হোটেলে প্রত্যেকদিন আসতো খাইতে, আর খাওয়া শেষে প্রত্যেকদিন আমাকে 50 টাকা করে টিপস দিত। দেখ রিয়াজ, তুই আমাকে শিখাবি না, তোর মতো কর্মচারী 30-40 টাকা আরো মানুষ বানাইতে হয়েছি। তোকে যে লোকটা টিপস দিয়ে গেছে না, এই লোকটা জানিস তুই আমার কি হয়? না মহাজন, জানি না তো। তুই জানবি কিভাবে? তাহলে শুন। সোহাগ শুন বন্ধু, তোকে যে কারণে আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে, বল। বন্ধু, আমি আমার বিরিয়ানি